নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে চলে এলাম অনুষ্ঠান বাড়ির মতো কুমড়োর তরকারির রেসিপি। এটি বানাতে প্রথমেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নিই। এই মশলাটি তৈরি করতে সামান্য মৌরি, ধনে আর জিরে আর শুকনো লঙ্কা নিয়ে ভালো করে শুকনো কাঠকলায় এটি ভেজে নিতে হবে। তারপর এটি ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে বা শিলনোড়ায় পেস্ট করে নেবে। ভাজা মশলাটি তৈরি করার পর একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি চা চামচের 1 চামচ জিরে, 1 চামচ আর একটুখানি মানে 1.5 চামচ জিরে। তারপরে নিয়ে নেব 1.5 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে নিয়ে নেব এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তো 1.5 চামচই দেবে। দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো একটি পাত্রের মধ্যে গুলে নেবো আর কি, মানে একটা ঘোল তৈরি করে নেবো। এখানে তারপরে দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে সমস্ত উপকরণ এখানে আমি মিশিয়ে নেবো। আর হ্যাঁ, দেবো তোমাদের স্বাদ মতো তোমরা ইউজ করবে লঙ্কা। আমি এখানে আমার স্বাদ মতো লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটি মিশিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। দেখো কি সুন্দর থিকনেসটা তৈরি হয়েছে মশলাটির। এইভাবে তোমরা মশলাটি একটা পাত্রে তৈরি করে নেবে। এরপর কড়াইয়ে তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো ঠিক এরকম করে সাইজ করে নেবে তোমরা, তোমাদের দেখাই দাঁড়ায়, দেখো ঠিক এইভাবে সাইজ করে নেবে বা তোমরা তোমাদের মনের মতো সাইজ করে নিতে পারো। দিয়ে কুমড়োগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। কুমড়োগুলো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে আমার কুমড়োগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর হ্যাঁ, ভাজার সময় কিন্তু তোমরা নুন দেবে না, তাতে কুমড়ো ভাজার সময় নুনটা দিলে কুমড়ো থেকে জল কেটে যাবে। তাই কুমড়ো ভাজার সময় নুন দেবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবে। একটু করে ঢাকা দেবে, ঢাকা খুলে আবার নেড়ে দেবে, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবে। দেখো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এই দেখো আবার আমি ঢাকাটি দিয়ে দিলাম, এতে কুমড়োগুলো ভালো সেদ্ধ হবে। কুমড়োটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, তারাও দেখাই তোমাদের। খুব বেশি ভাজবো না এই কুমড়োটা, ঠিক হালকা লাল দাগ ধরবে তখনই আমি নামিয়ে নেবো। দেখো এইভাবে কুমড়োটা ভেজে নেবে। এবার আমি এটি নামিয়ে নেবো। তারপর ওই তেলের মধ্যেই আমি এখানে আরেকটু তেল দেবো, সর্ষের তেল দেবো। সর্ষের তেলটি দেওয়ার পর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা আর সামান্য একটু 5 ফোড়ন। যে কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে চেটে পুটে খায়, আর বাড়িতে রান্না হলে কেন খাবো না? তাই বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করে দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে এই কুমড়োর তরকারিটা। তারপরে দেখো ফোড়ন থেকে আমার মিষ্টি গন্ধ ছেড়েছে, দেখুন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেবো কুমড়োর মতো। আলুগুলোকেও কিন্তু আমি কুমড়োর মতো ঢাকা দিয়ে ভেজে নেবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে, আমার সেদ্ধটাও হয়ে যাবে। তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো। আবার ঢাকনা খুলে আবারও এদের উলটে পাল্টে দেবো। দেখো বন্ধুরা, এই যে আমি আবারও আলুগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আমি দিয়ে দেবো সামান্য নুন। নুনটি দিলে আলুটি নরম হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আগেই আমি বলেছি বন্ধুরা, কুমড়োতে কিন্তু ভুল করে নুন দিও না। কুমড়োতে নুন দিলে জল ছেড়ে দেবে, কিন্তু আলুতে তো নুন দেওয়া যেতেই পারে। দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেবো। দাঁড়াও আর একবার ঢাকা দিয়ে দিই। এবার এই ঢাকনাটি খোলা যাক। এই ঢাকনাটি খুলে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। ছোলাগুলো কিন্তু 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবে বন্ধুরা, তা নাহলে কিন্তু নরম হবে না। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই ছোলাগুলো আমি আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে তারপরে দিয়ে দেবো সেই মশলার ঘোলটা। মশলার ঘোলটা আমি তো আগেই তৈরি করে দেখালাম তোমাদের। এই মশলার ঘোলটা দিয়ে ভালো করে আলু আর ছোলার সঙ্গে কষিয়ে নেব মশলাটি। কুমড়োর তরকারিতে এই কাঁচা ছোলাটি তো মাস্ট, এটিই হচ্ছে মেন উপকরণ। এই ছোলাটি না দিলে খেতে ভালো হয় না। তোমরা যদি পছন্দ না করো কাঁচা ছোলা, তাহলে অ্যাভয়েড করে যেতে পারো। এরপর দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োগুলো। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যারা কুমড়োর তরকারি খেতে পছন্দ করে না, এইভাবে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে, জাস্ট অসাধারণ। আমার এখানে মশলাটি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটিকে আমি আবারও ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দাঁড়াও ঢাকাটি আগে দিয়ে দিই।
যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে এবার আমার দেখব কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো কুমড়োটা আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়োটা সেদ্ধ হলেই তোমরা এখানে মিষ্টিটা অ্যাড করবে। সেদ্ধ না হলে কিন্তু অ্যাড করবে না, তাহলে আর কুমড়ো বাবাজি সেদ্ধ হবে না, ওরকমই শক্ত হয়ে থাকবে। এই মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করবে। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তরকারিতে, তারা মিষ্টিটা অ্যাভয়েড করে যাবে। এখানে আমার তরকারিটি প্রায় অলমোস্ট রেডি। এর মেন উপকরণ হচ্ছে এই ভাজা মশলাটি। এটিকে এবার আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটি এই তরকারির স্বাদকে আরও দ্বিগুণ তৈরি করবে আরও দ্বিগুণ তৈরি করবে। তোমরা এই ভাজা মশলাটি দিতে কিন্তু ভুলো না। তা দেখো বন্ধুরা, রেডি আমাদের কুমড়োর তরকারি অনুষ্ঠান বাড়ির স্টাইল। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও। এতক্ষণ যারা দেখছো ভিডিওটা, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন। টাটা।